প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা জেনারেল জাবেদা বা সাধারণ জাবেদা নিয়ে উপস্থিত হয়েছি। আমরা চেয়েছিলাম যে আমরা গতকালকে জাবেদার ক্লাসটা শেষ করে দিব, কিন্তু আপনাদের এত বেশি কমেন্ট আমাকে মুগ্ধ করেছে, যার কারণে আমি আবারও জাবেদার ক্লাসটা নিয়ে উপস্থিত হইতে বাধ্য হয়েছি। তো সর্বপ্রথম জাবেদার যে বিষয়টা হচ্ছে, গতকালের যে কমেন্টগুলো ছিল আমরা ওই কমেন্টের জবাবটাকে দিয়ে আসি। হ্যাঁ, গতকালে 7 নম্বর কমেন্টটা, অর্থাৎ অ্যাডজাস্টিং অ্যান্টিটা যেটা ছিল, ওইটা নিয়ে অন্তত 15-16 জনের বেশি আমাকে নক দিয়েছেন। আমি সবাইকে বলছি ইনশাল্লাহ এই দিব। সর্বপ্রথম আমরা তো আবার আরেকটা ক্লাস করাইছি, ওই জন্য ওই ক্লাসটা পরে তো আর এটা কারেকশন করা হয় নাই। ঠিক আছে, আসেন 7 নম্বর এন্ট্রিটা কী বলছে। জনাব কামাল 2018 সালে ব্যবসাটা 2020 সালে ব্যবসাটা শুরু করেছিলেন জানুয়ারিতে। তো 7 নম্বর এন্ট্রিতে বলা হয়েছে পারফর্মড টাকা ৩,২০০ টাকা সংগঠিত হয়েছে, বা অফ সার্ভিস রেভিনিউ, সেবা প্রদানের মাধ্যমে বা সেবা আয়ের মাধ্যমে ৩,২০০ টাকা প্রাপ্তি হয়েছে বা আপনি পেয়েছেন। এই অন অ্যাকাউন্ট শব্দটা ধরে নিলাম আমরা আপাতত নেই। ঠিক আছে, অন অ্যাকাউন্ট শব্দটা ধরে নিলাম আমরা আপাতত নেই। তাহলে যখন আপনি ৩,২০০ টাকা সেবা প্রদান করলেন, তখন কি হলো, আপনার নগদটা বেড়ে গেল। ৩,২০০ টাকা সেবা প্রদান করলেন, অর্থাৎ আপনি 3,000 একটা সেবা প্রদান করলেন, যে সেবা প্রদানের কারণে 3,200 টাকা আপনি আয় করলেন, আপনার নগদান বেড়ে গেল। আমরা আগেই বলেছিলাম, এরপর আবার একটু ঝালাই নিচ্ছি, যেহেতু আপনারা অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন। ব্যবসা প্রতিষ্ঠান দুই ধরনের। ব্যবসা প্রতিষ্ঠান কয় ধরনের? ব্যবসা প্রতিষ্ঠান দুই ধরনের। একটা হচ্ছে উৎপাদনমূলক প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। উৎপাদনমূলক প্রতিষ্ঠান হচ্ছে যে সকল প্রতিষ্ঠানে পণ্য দ্রব্য উৎপাদন করে এবং পরবর্তীতে বিক্রয় করা হয়, তা হচ্ছে উৎপাদনমূলক প্রতিষ্ঠান। আর সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে ডাক্তারি সেবা, উকিলের সেবা, আইন শৃঙ্খলা বাহিনীর সেবা ইত্যাদি সেবা। ঠিক আছে, এগুলো হচ্ছে এই সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে সেবামূলক প্রতিষ্ঠান, ধরেন আপনার একটা সেবামূলক প্রতিষ্ঠান, আপনি যখন অঙ্কটা করবেন, আমি আবারও বলছি, আপনি নিজেই হচ্ছেন একজন ব্যবসায়ী, যে অ্যান্টিটা করতেছেন ওই অ্যান্টিটা আপনার সাথে সংগঠিত হয়েছে, ওইটা চিন্তা করবেন। এবং নগদ বাড়লে ডেবিট, নগদ কমলে ক্রেডিট, নগদ যার মাধ্যমে বাড়লো বা কমলো সেটা নগদ তার বিপরীত। শেষ। এই কথাটা বুঝলেই আপনি মনে করেন যে অঙ্কের অনেকটা বুঝে গেছেন। এই জন্য আপনাকে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসতে হবে। পূর্বে আমরা যে দ্বিতীয় ক্লাসটা করাইছি, দ্বিতীয় ক্লাসটা এবং তৃতীয় ক্লাসটা, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই 3টে ক্লাসটা আপনাকে দেখতেই হবে। গতকালেও আমরা বোর্ড কোশ্চেন করাইছি, যদিও অনেকে বুঝেন নাই। যারা একটু ভালো করতে চান, যাদের চিন্তা ভাবনা আছে আমরা A+ হবে, তারা গতকাল ক্লাসটা দেখবেন। আর যাদের চিন্তা ভাবনা নাই যে আমরা কোনোরকম পাস করে যাব, তারা না দেখলেও চলে, সমস্যা নয়। কিন্তু এর আগেরগুলো পাস করতে হলেই দেখতে হবে। আর আমি আপনাদেরকে তো পূর্বেও বলছি, যদি আমার ক্লাসটা কেউ দেখেন, তাহলে আশা করি কারোর প্রাইভেট পাওয়া লাগবে না। আচ্ছা, তাহলে এখানে নগদে সেবা প্রদান করা হয়েছে 3,200 টাকার। এই অন অ্যাকাউন্টে আমরা আপাতত বাদে ধরলাম 3,200 টাকার, যার কারণে কী হয়েছে, আমার নগদে টাকা বেড়ে গেছে, মানে আমার ব্যবসায়ের ক্যাশ বা নগদ বেড়ে গেছে। নগদ বেড়ে যাওয়ার কারণে নগদান হিসাব ডেবিট। আর কার মাধ্যমে আবেদন করছি? আয় করছি সার্ভিস রেভিনিউর মাধ্যমে আয় করার কারণে সার্ভিস রেভিনিউ হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আমরা তো এই পর্যন্ত ক্লিয়ার। এবার এই অ্যাডজাস্টিং এন্ট্রিটার সাথে আরেকটা এন্ট্রি আছে, আপনারা দেখেন 18 তারিখে রিসিভড টাকা 1,200 রিসিভ টাকা 1,200 ফর সার্ভিস প্রোভাইডেড অন January 7, মানে জানুয়ারি 7 তারিখে যেই সেবা প্রদান করা হয়েছে, ওই সেবার অনুকূলে বা আদলে কত টাকা? ওই সেবার অনুকূলে 1,200 টাকা গ্রহণ করা হয়েছে। তাহলে এই দেখেন, এই অন অ্যাকাউন্ট যেমন শব্দটা বললাম, আমি তো এখানে শেষ করি নাই। তাহলে অন অ্যাকাউন্ট শব্দটা তাহলে 3,200 টাকা যখন আমি সেবা আয় করলাম, তখন আমার কি হলো? নগদে আয় করলাম, তখন আমার নগদান হলো ডেবিট, আর নগদান বা ক্যাশ হলো ডেবিট, সার্ভিস রেভিনিউ হলো ক্রেডিট। তাহলে যখন আমি ওই ঠিক একই সেবাটা বাকিতে দিলাম, বাকিতে দেওয়ার কারণে আমার কী হলো? এখন দেনাদারের সৃষ্টি হলো। এখন দেনাদার হচ্ছে একটি সম্পদ। অতএব নগদান হিসাব
নগদ যখন দেনাদার একজন সম্পদ দেখেন, এখন দেনাদার তৈরি হলো, তখন উনি যদি দেনাদার টাকাটা দিবে তখন ওটা কী আসবে, নগদে আসবে না। এর জন্য নগদের জায়গা বা ক্যাশের জায়গা চলে আসবে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে আমি একজন থেকে টাকা পাবো দেনাদার, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ৩,২০০ টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট ৩,২০০ টাকা। এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার, তাই না? আমি আবার বলছি এই কথাটা ছোট্ট করে। এটা হচ্ছে আমি যখন নগদে সেবাটা প্রদান করলাম, নগদে সেবাটা প্রদান করার কারণে আমার যদি নগদান ডেবিট হয়, কিন্তু ওই একই সেবা যদি আমি বাকিতে প্রদান করি তাহলে আমার কি হবে, নগদ তো আসলো না, দেনাদারটা হবে ডেবিট। বাকিতে সেবা প্রদান করলে দেনাদার হবে ডেবিট। আর এই এক কথা বুঝে রাখেন, বাকিতে সেবা বা কোনো কিছু প্রদান করলে, বাকিতে সেবা প্রদান করলে, বিক্রয় করলে সেটা হবে কি, ডেবিট। আবার যদি এই বাকিতে সেবা প্রদান না করে আপনি যদি বাকিতে ক্রয় করেন আর আপনাকে অন্য কেউ সেবা প্রদান করে তাহলে সেটা হবে ক্রেডিট। ঠিক আছে, এই কথা তো ক্লিয়ার, তাই না? আপনি যদি নগদে সেবা প্রদান করেন কাউকে তাহলে সেটা হবে ডেবিট, আর কেউ যদি আপনাকে নগদে কী করে সেবা প্রদান করে, অর্থাৎ আপনি পারচেস করলেন বাকিতে, তাহলে সেটা হবে ক্রেডিট। বুঝে গেছে? অর্থাৎ নগদে সেবা প্রদানের কারণে যদি নগদান হয় ডেবিট, তাহলে যেহেতু বাকিতে সেবা প্রদান করা হয়েছে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট, আর সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট। এরপরে অ্যাডজাস্টিং এন্ট হচ্ছে 18 নম্বর, রিসিভড টাকা 1200 ফর দ্য সার্ভিস প্রোভাইডেড অন January 7। তাহলে জানুয়ারি 7 তারিখে যে সেবা প্রদান করেছে তার অনুকূলে 1200 টাকা দেওয়া হয়েছে। তাহলে অনুকূলে যখন 1200 টাকা দিয়েছে, ওইখানে ছিল কি অ্যাকাউন্ট রিসিভেবল কত, 3,200 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু 3,200 টাকা থেকে 1200 টাকা দিছে, তাহলে আমি কি পেলাম, আমার নগদ বেড়ে গেল। এখন নগদান আমি ডেবিট লিখব। এখন নগদান কী হবে, এখন নগদান ডেবিট, এখন নগদান ডেবিট। আর কার মাধ্যমে পাইছি, কি পূর্বে যে সেবা প্রদান করছি ওই সেবার মাধ্যমে পাইছি না, পূর্বে যে সেবা প্রদান করছি ওই সেবার মাধ্যমে পাইছি। এখন কি আমি সেবা লিখুম, এখন আমি লিখুম অ্যাকাউন্ট রিসিভেবল। এই দেখেন 18 তারিখের এটা দেখি, দেখছেন অ্যাকাউন্ট রিসিভেবল, দেখছেন অ্যাকাউন্ট রিসিভেবল 1200, 18 তারিখের এন্ট্রিতে দেখছি না। এরপরে আরেকটা এন্ট্রি আছে 28 তারিখের মধ্যে, রিসিভড ক্যাশ টাকা 1850, মানে 1850 টাকা গ্রহণ করা হয়েছে ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তিতে। এই কথাটার সাথে আমরা যারা ইন্টারে এই কমার্স বিভাগে ছিলাম আমরা তারা বুঝি, ও বাকিরা যারা নতুন তারা বুঝবো, কেন বুঝবো না, কারণ আমি তো বোঝার জন্যই আসছি, কেউ তো আমাদের ধরেই কোনো কিছু বোঝায় নাই। একটু সময় নিতে হবে আর বারবার চেষ্টা করতে হবে, আর ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে অবশ্যই বুঝে যাবেন। অফ রিমেইনিং মানি অন রিসিপ্ট প্রোভাইডেড সার্ভিস প্রোভাইডেড অন January 7, অর্থাৎ জানুয়ারি 7 তারিখে যে সেবা প্রদান করা হয়েছে তার পূর্ণ নিষ্পত্তিতে 1850 টাকা দেওয়া হয়েছে। এবার দেখেন এখানে আমি এবার যোগ করবো, যেহেতু অ্যাডজাস্টিং এন্ট্রি একটু ভেজাল আছে, পুরো অঙ্কের মধ্যে তো একটাই এন্ট্রি এসে সমস্যা করে, অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো। তাহলে একটু ভেজাল, এখানে দিয়েছে 1200 টাকা, এখানে দিয়েছে 1850 টাকা, তাহলে 1200 আর 1850 টাকা হচ্ছে 3050 টাকা। তাহলে 3050 টাকা যেহেতু দিচ্ছে আমাদের, বাকি আছে 150 টাকা, কিন্তু এখানে একটা শব্দ বলে দিয়েছে পূর্ণ নিষ্পত্তিতে, অর্থাৎ তিনি যখন 1850 টাকা দিয়েছে তখন বললো ভাই আমি আর টাকা দিবার পারুম না, আপনাকে যে টাকা দিলাম ওইটাই শেষ, আর টাকা দিব না। হ্যাঁ, তাহলে যখন উনি এটা বললো, এখন যিনি বিক্রয় করলেন, আপনি যে বিক্রয় করলেন বা সেবা প্রদান করলেন, এখন আপনি এটা কীভাবে তুলবেন, আপনি এটাকে ভাট্টা হিসেবে তুলবেন, কি ভাট্টা হিসেবে তুলবেন, ডিসকাউন্ট এক্সপেন্স, ভাট্টা খরচ, ডিসকাউন্ট এক্সপেন্স। তাহলে এখানে দেখেন যেহেতু আমরা নগদ পেলাম, নগদান হয়ে গেল ডেবিট, সোজা কথায়, যেহেতু সর্বপ্রথম 1850 টাকা নগদে পেলাম, নগদান ডেবিট শেষ, নগদানের সাথে আর টাকার সাথে এই নগদান ডেবিট কত পাইলাম 1850 টাকা, কিন্তু আমি পাওয়ার কথা ছিল কত টাকা, নগদান ডেবিট, নগদান পাইছি 1850 টাকা, পাওয়ার কথা ছিল কত টাকা, পাওয়ার কথা ছিল না আরও 150 টাকা, 150 টাকা কম না, তাহলে নগদান পাওয়ার কথা ছিল আমার এই 1800, 1900, মানে 2000 টাকা আমার পাওয়ার কথা ছিল নগদান, কিন্তু 2000 টাকা আমি কি পাইছি, আমি পাইছি 1850 টাকা, তাহলে আমি বাকি 150 টাকা কী দিছি, বাট্টা দিছি, তাহলে বাট্টা হিসাব ক্রেডিট, বাট্টা হিসাব ডেবিট, সরি নগদান ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, তাহলে এখানে 2000 টাকা মিলাইছি না। এবার অ্যাকাউন্ট রিসিভেবল একটানে কত, অ্যাকাউন্ট রিসিভেবল একটানে কত, 2000 টাকা শেষ। এই দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল 2000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 28 তারিখ, এই দেখেন ক্যাশ হিসাব ডেবিট 1850, ডিসকাউন্ট এক্সপেন্স ভাট্টা 150, আর অ্যাকাউন্ট 2000। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসটা আমি ভাবছিলাম গতকালের ক্লাসটা দিয়েই যাবাটা শেষ করে দেবে, কিন্তু আপনাদের এত বেশি কমেন্ট ছিল, আমার মনে হয় 40টা বেশি কমেন্ট ছিল, স্যার আবার করান। এই জন্য আমার যতটুকু ধারণা আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন নাই, এই জন্য।
এই জন্য আমি আবারও আরেকটা জাবেদার বোর্ড কোয়েশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বোর্ড কোয়েশ্চেন হচ্ছে জনাব মকবুল, মিস্টার মকবুল স্টার্টেড হিজ বিজনেস January 2021। মানে জনাব মকবুল আহমেদ তার ব্যবসা শুরু করেছে পহেলা জানুয়ারি 2021-এ। ঠিক আছে, এটা তো আমরা এই পর্যন্ত বুঝছি। তবে আমরা প্রথম তারিখে যাচ্ছি। প্রথম তারিখে বলছে যে ইনভলিড টাকা ইনভেস্টেড হবে এখানে, সরি ভুল হয়েছে আর কি, INVESTED, আচ্ছা ইনভেস্টেড হবে, ইনভেস্ট হবে, এটা না দিয়া রে আরও বেজার লাগাই দিচ্ছি নাকি। আচ্ছা যাক, মিটার বকবুরি ইজ ইনভেস্টেড 1 জানুয়ারি হচ্ছে। আচ্ছা যাক, এখানে ইনভেস্টেড হবে শালা। আচ্ছা, এটা পয়লা তারিখটা চলে গেছে। যাই হোক, ইনভেস্টেড টাকা 1,30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। মানে ব্যবসায়ের মধ্যে 1 লক্ষ টাকা কী করছে, নগদে ইনভেস্ট করা হয়েছে বা নগদে বিনিয়োগ করা হয়েছে। যেহেতু ব্যবসার মধ্যে আমি এই এন্ট্রিটা আপনাদের দিয়ে করাবো, কারণ আমি তো আর করার প্রয়োজন নাই। ব্যবসায়ের মধ্যে ইনভেস্ট করেছে বলেন তো। আমার নতুন পুরান যারা হয়তো 5টা ক্লাস দেখছেন ওরা পুরানই ধরা যায়, কারণ ওদেরকে আমি এত বেশি শর্ট সিলেবাসে শিখেছি। আমার মনে হয় আমি আমার লাইফে কখনো এত শর্ট সিলেবাস আমি নিজেও শিখি নাই। ঠিক আছে, অতএব আমার ধারণা ওরা পেরে গেছে। আচ্ছা বলেন তো, ইনভেস্টেড টাকা 1,30,000 টাকা ইনভেস্ট করা হয়েছে ব্যবসার মধ্যে। এবার কী হবে আপনারা বলেন তো, লিখে পেলাম। সবাই বই খাতা নিয়ে বসেন, হ্যাঁ খাতা কলম নিয়ে বসেন, লিখেন তো কী হবে। দেখছেন কত সুন্দর হইতো যদি আমরা লাইভ ক্লাসটা করতাম। তাহলে যখন আমরা ইনভেস্ট করলাম 1,30,000 টাকা, আমাদের ব্যবসায়ের মধ্যে নগদ আসলো। ব্যবসায়ের মধ্যে নগদ আসার কারণে নগদান হিসাব বা ক্যাশ ডেবিট, এবং ইনভেস্ট যেহেতু করছে মালিকের সত্ত্ব, মালিকানা সত্ত্ব, ক্যাশ ডেবিট আর কি ক্যাপিটাল, এই তো হয়েছে ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, আমরা 2 নম্বর এন্ট্রিটার দিকে যাচ্ছি। পারচেস আ ল্যান্ড কস্টিং। পারচেস ক্রয় করা হলো ল্যান্ড কস্টিং টাকা 4 লাখ। মানে 4 লাখ টাকা জমি ক্রয় করার কারণে কস্ট হয়েছে বা ব্যয় হয়েছে। তাহলে জমি ক্রয়ের খরচ 4 লক্ষ টাকা। তাহলে জমি ক্রয়ের খরচ যেহেতু 4 লাখ টাকা, আমি আবারও বলছি, আপনাদের কারো যদি এই ইংরেজিতে দুর্বলতা থাকে বা বুঝতে সমস্যা হয়, কোন অ্যান্টির বিপরীতে কোন অ্যান্টি লিখবেন, এটা যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন। আমি একটা আলাদা ক্লাস নিব, যেটা টপিক থাকবে শুধুমাত্র, এটার নাম কি বলে, যেটা শুধুমাত্র টপিক থাকবে বিজনেস ইংলিশ, বা আপনাকে কি বলা যায়, অ্যাকাউন্টিং ইংলিশ। মানে আপনি কীভাবে অ্যাকাউন্টিংয়ে কোন এন্ট্রিটার বিপরীতে কোন এন্ট্রি লিখবেন, কোন এন্ট্রির বিপরীতে কোন এন্ট্রি লিখবেন। এরপরও যদি কারো দুর্বলতা থাকে, আগে দ্বিতীয় ক্লাসটা দেখে আসবেন। আমাদের দ্বিতীয় ক্লাসটা দেখার পরে যদি আপনি না বুঝেন, বারবার দেখবেন, একবার না দেখলে দুইবার 3বার 4বার বারবার দেখবেন, এবং অনলাইনে থাকি দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি না বুঝেন তারপরে আমাকে বললেন, ইনশাল্লাহ আমি করাবো। তাহলে যেহেতু নগদে একটি কী করছে, জায়গা ক্রয় করছে, তাহলে জায়গা ক্রয় করার কারণে কী হয়েছে, আমাদের নগদান কমে গেছে। নগদান কমে যাওয়ার কারণে দেখেন এখানে আমরা কি বলছি, নগদান হিসাব বাদ, এখানে একটা মুখস্থ এন্ট্রি আছে। আমরা আমাদের 3 নম্বর ক্লাসে বলেছিলাম, কি বলছিলাম, যেই কোনো স্থায়ী সম্পত্তি অথবা মণিহারি, স্থায়ী সম্পত্তি অথবা মণিহারি যদি ব্যবসায়ের জন্য বা ব্যবসায়ের ব্যবহারের জন্য ক্রয় করা হয়, তাহলে সেটা ডেবিট। তাহলে সেটা
ডেবিট, তাহলে সেটা কি ডেবিট। তাহলে যেহেতু আমরা এখানে ল্যান্ড ক্রয় করলাম, তাহলে ল্যান্ড হিসাব ডেবিট এবং নগদ ল্যান্ড কিসের বিনিময় ক্রয় করলাম, নগদ টাকার বিনিময়, নগদান হিসাব ক্রেডিট। এবার যদি নগদান হিসেবের দিকে নগদ দিক থেকে চিন্তা করি, তাহলে নগদ কমে গেছে, এই জন্য নগদ ক্রেডিট, ল্যান্ডের মাধ্যমে কমছে, এই জন্য ল্যান্ড হিসাব ডেবিট। এবার তো বুঝছেন। আপনারা ঘর করেন, ঘর তো আমি দেখাইছি গতকাল, ঘরটা তো দেখাইছি, এই দেখেন ঘরটা গতকালের ঘরটা, এই হচ্ছে ঘর, ঠিক আছে, 5টা ঘর হবে, হ্যাঁ 5টা ঘর, ডেট, তারিখ, ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, সবাই তো পারেন, হ্যাঁ ইংরেজিতে লিখবেন অবশ্যই, ডেট, এক্সপ্লেনেশন, রেন্ট, ডেবিট ক্রেডিট। আচ্ছা, আর ডেবিট লিখলে ডি আর সি আর এগুলো আপনারা ব্যবহার করবেন না, ডিরেক্ট ডেবিট লিখবেন, পারবেন না যদি ঘরের ভিতরে লিখতে যান তখন ডি আর সি আর ব্যবহার করতে পারেন, সেটা সব ভিন্ন হিসাব। তবে ঘরের ভিতরে যখন এক্সপ্লেনেশন লিখবেন, এখান দিয়ে দেখেন অনেকেই আমি দেখছি এখান দিয়ে ডেবিট ক্রেডিট লেখে, এইখান দিয়ে ভুল হয়ে কাজ করবেন না, দরকার নাই তো, আপনি যখন টাকাটার অ্যামাউন্ট দেখাচ্ছেন তখন এই তো হচ্ছে, তাই না। আর এই ফুল ঘরটা মার্জিং করবেন একটা এন্ট্রি লেখার পর, তাহলে 4 লক্ষ টাকা যেহেতু একটা জমি বা জায়গা ক্রয় করা হলো, সেই কারণে নগদান হিসাব ক্রেডিট, ল্যান্ড হিসাব হবে নাকি এখানে কি মূলধন হিসাব, এখানে কি হবে, ল্যান্ড হিসাব হবে না, আরে মোবাইলটা ডিস্টার্ব দিচ্ছে, দাঁড়ান, তাহলে ল্যান্ড হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে ইনক্লুডেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অফ টাকা 10,000, ইনক্লুডেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস মানে বিজ্ঞাপন খরচ 10,000 টাকা, এটা তো সবাই পারেন, বিজ্ঞাপন খরচ 10,000 টাকা, কারণ বলেন তো বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, তাই না, বিজ্ঞাপন হিসাব ডেবিট, কেন বিজ্ঞাপন হিসাব ডেবিট, কারণ হচ্ছে যখন বিজ্ঞাপন করছে 10,000 টাকা তখন নগদ কমে গেছে, আর নগদ কমে যাওয়ার কারণে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখেন না লাইভ ক্লাস হলে কতটা উপকার হতো আপনাদের, আমি শুধু প্রশ্নটা করতাম, আপনারা উত্তর দিতেন, আপনাদের ভিতরে কী আছে ওই কথাটা আমি শুনতে পারতাম এবং আপনাদের ওই অনুযায়ী চিকিৎসা দিতে পারতাম, অনেক সুন্দর হইতো। দুর্ভাগ্যের বিষয় আমি অনেকের কাছে হেল্প চাচ্ছি, জানি না আপনারা কতটুকু হেল্প করতেছেন, নাকি আপনারা, আমি তো প্রতিদিনই দেখি আপনারা অনেকেই ভিডিওগুলো অফলাইন ডাউনলোড করেন, ইউটিউব স্টুডিও চালু করলেই আমি দেখি যে কে কী করে না করে। যাই হোক, আপনাদের মন মানসিকতা জানি না কীরকম, আমাদের হেল্প করার মতো সব মন মানসিকতা আপনাদের কীরকম। তবে মনে রাখবেন, কারো যদি আপনি হেল্প না করেন তো আপনি তার কাছে যে হেল্প পাবেন, হলে হেল্প আপনি ভালো মতো কাজে লাগাইতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে আমরা তো আপনাদেরকে এই সেবাটা দিচ্ছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, কারণ আমরা জানি এই একটা সিচুয়েশানে এসে একজন বেকার কী পরিমাণ চাপে থাকে, ওইটা আমরা বুঝি, কারণ আমরা তো আপনাদের একটা সিচুয়েশানে ছিলাম, তাই না। অতএব আমাদের তো বুঝার বা অনুধাবন করার মতো শক্তি আছে। অতএব ভিডিওটা অনলাইনে থেকে দেখার চেষ্টা করবেন, আর আমাদেরকে সাবস্ক্রাইব নিয়ে দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চভাবে, যাতে করে আমরা আল্লাহর রহমতে লাইভ ক্লাসে আসতে পারি। লাইভ ক্লাসে আসলে আপনারা অনেক উপকৃত হবেন। আর কার্যপত্র অনেক কঠিন বিষয়, অনেকেই এইচএসসিতে বিএমএ ছিলেন, বিজনেস ম্যানেজমেন্ট, ওনাদেরকে অ্যাড করে দেবেন, আমি ওই স্টুডেন্টগুলোরই খুব ভালো করে ফলো করি, ওগুলার যদি অ্যাড করেন তাহলে হয় কি, ওনারা কিন্তু অনেক বিষয় না জানা থাকে, অনেক বিএমএ থাকে, মানে হচ্ছে কারিগরি বোর্ডের অধীনে, আমি তাদেরকে মানে বিশেষ করে ফলো করি। এমন যদি কেউ থাকেন আমাদের ফেজে অ্যাড করে দিবেন তাকে, আপনাদেরকে যে ফেজ দিছি আমরা, ওই ফেজে অ্যাড করে দিবেন, ওই ফেজের মাধ্যমে আমি তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে তাকে মানে আপনাদের উপযোগী করে দিতে। ওরা কিন্তু অনেক পিছিয়ে আছে, আর ওদের কিন্তু যে সিলেবাসটা ওইটা কিন্তু অনার্স উপযোগী ছিল, কিন্তু ওদেরকে ভালোভাবে পড়াইতো না, কারণ আমি জানতাম আমাদের রামগঞ্জ মডেল কলেজ এরকম ছিল, তো যেহেতু আমি মডেল কলেজে ছিলাম। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি পেইড স্যালারি টাকা 50,000 টু এমপ্লয়িজ। পেইড স্যালারি মানে বেতন বাবদ 50,000 টাকা কর্মচারীদের প্রদান করা হলো। এটা কি বলেন তো, বেতন হিসেব ডেবিট আর কি নগদান হিসেব ক্রেডিট, কেন 50,000 টাকা এমপ্লয়ীদের দিছে, এমপ্লয়ীদের যখন 50,000 টাকা দিল, তখন কী হলো, আপনার একজন এমপ্লয়িকে যখন আপনি 50,000 টাকা দিলেন, তখন আপনার নগদ কমে গেল, একজন এমপ্লয়ি না সবাই দিলেন, ধরুন 50,000 টাকা দিলেন, আপনার আলটিমেটলি নগদ কমে গেল, নগদান ডেবিট, বেতন হিসেব ক্রেডিট। আচ্ছা, তারপরে হায়ার্ড আ ম্যানেজার, হায়ার্ড অর্থ কি,
হায়ার করা হলো ম্যানেজার, একজন ম্যানেজারকে অ্যাট স্যালারি অফ টাকা কত 12,000 পার মান্থ। আমি এই এন্ট্রিটার জন্য আপনাদেরকে একটা মিনিট সময় দিচ্ছি, প্লিজ আপনারা সবাই একবার পারবেন। হায়ার মানে একজন ম্যানেজার আনা হলো, যাকে কি 12,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। একজন ম্যানেজার আনা হলো, আমি এটার এই মিনিংটা আপনাদের বুঝতেই হবে। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, মানে একটা মানসম্মত কোশ্চেন। হায়ার্ড ম্যানেজার অ্যাট স্যালারি, একজন ম্যানেজার কী করা হলো, হায়ার করা হলো বা আনা হলো অ্যাট স্যালারি অফ টাকা 12,000 পার মান্থ, মানে একজন ম্যানেজার আনা হলো যাকে প্রতি মাসে 12,000 টাকা করে দেওয়া হবে। বলেন তো এন্ট্রিটা কী হবে? আমি আপনাদেরকে সময় দিচ্ছি। দেখেন লাইভ ক্লাসটা হলো অনেক উপকার হচ্ছে। এরপর আমি আপনাদেরকে অফলাইন, আপনার সময় নেন তো, বলেন তো কী হবে, পারেন কিনা কেউ দেখি। আপনি আপনার নিজেকে প্রশ্ন করবেন, এরপরে আমার সাথে মিলাবেন। আপনার প্রশ্নটা খাতার এক কোণে অথবা রাফা একটা পৃষ্ঠায় লেখেন, আপনার উত্তরটা লেখেন। দেখি কি আমার কথাগুলো আমার মতো কারো অ্যান্সারটা হচ্ছে নাকি কারোই হচ্ছে না, নাকি সবার হচ্ছে, নাকি কারো হচ্ছে না। দেখেন তো, যার হচ্ছে সে আমাকে কমেন্টে কিন্তু জানাই দিবেন যে আমার হচ্ছে, তাহলে আমি বুঝবো আপনাকে আমি এই নির্বাচন করতে পারবো। ঠিক আছে, তাহলে হায়ার্ড ম্যানেজার অ্যাট স্যালারি অফ টাকা 12,000 পার মান্থ, মানে প্রতি মাসের জন্য একজন প্রতি মাসে 12,000 টাকা করে দিবে, এরকম চুক্তিভিত্তিতে একজন ম্যানেজার আনা হলো। তাহলে এখানে কী হচ্ছে, আমাদের হিসেবে হচ্ছে আমরা লেনদেন করব, কিন্তু এখানে কোনো লেনদেন করছে? এখানে তো লেনদেন করে না, এখানে একটা শর্ত দিয়েছে। তো শর্ত দিয়েছে, তাতে আমার কি? আমার তো এখন যদি বলতো যে আমি ম্যানেজারকে এই মাসের জন্য 12,000 টাকা দিয়েছি, তাহলে সেটা কি আমি ট্রানজ্যাকশান হইতো, লেনদেন হইতো। তখন ট্রানজ্যাকশানই হয় না, তাহলে এটা নো এন্ট্রি। এটা কী হবে? নো এন্ট্রি। এটা হবে নো এন্ট্রি, বুঝে গেছে? এটা হবে নো এন্ট্রি। অতএব এটার কিছুই হবে না, এটা শুধু ডেট লিখবেন, ডেট লিখে বারবার টান দিয়ে দিবেন, অথবা ডেট না লিখলেও হবে। এটা হবে নো এন্ট্রি। আচ্ছা, নো এন্ট্রি, ঠিক আছে, এটা তো নো এন্ট্রি, এটা তো আপনারা বুঝছেন, তাহলে আশা করা যায়। এবার হচ্ছে রিসিপ্ট, আমরা 7 নম্বরে যাচ্ছি। হ্যাঁ, রিসিপ্ট টাকা 8,700 ইন ক্যাশ ফর অ্যাডমিশন ফি। রিসিপ্ট আপনি গ্রহণ করলেন, রিসিপ্ট পূর্বে গ্রহণ করেছিলেন, এই কথাটা এখন বলতেছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, রিসিপ্ট টাকা ক্যাশ 8,700 টাকা অ্যাডমিশন ফি বাবদ আপনি গ্রহণ করলেন। 8,700 টাকা অ্যাডমিশন ফি বাবদ আপনি গ্রহণ করলেন। তাহলে কি হলো, আপনি যখন 8,700 টাকা অ্যাডমিশন ফি বাবদ গ্রহণ করলেন, আপনার নগদ বেড়ে গেল, তাহলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আপনারা লেখেন, আজকের অঙ্কটা আমি আসলে সময় পাই নাই, তো আমি এক জায়গায় আসি, এই জন্য আমি নিচে দিয়ে আপনাদের দেখাইতে পারতেছি না। আমি যেটা বলতেছি ওইটাই হবে, ঠিক আছে? প্রয়োজন আপনি আপনার কোনো ভালো শিক্ষক থাকলে ওনাদের দেখাইন, স্যার অঙ্কটা হয়েছে কি না, সমস্যা নাই। কারণ হচ্ছে আপনাদের তো প্রুফ, সবাই তো প্রুফ চায়, প্রয়োজন আপনি প্রুফ দেন। আমার মানে আমার যদি সমস্যা হয়, তাহলে আপনি আমাকে কমেন্ট করে বলবেন। আমি কখনোই আমার শিক্ষকতাই করবো না। আমি তো আল্লাহর রহমতে মোটামুটি ভালো সাপোর্ট পাচ্ছি। এখন করোনার কারণে আমাদের ভার্সিটি তো অনেক দিন বন্ধ ছিল, এই জন্য একটু ক্রাইসিস ছিলাম। আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি, কিন্তু আপনাদের নিয়ে শুরু করছি। আশা করি ইনশাল্লাহ একটা বড় শিক্ষকতার পেশায় ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব খুব দ্রুতই। কথাবার্তা চলছে, জানি না আপনাদের লাইভ ক্লাসটা পুরোপুরি শেষ করব, আশা করি। আমার চিন্তা আছে, তবে জানি না শেষ করতে পারবো কি না। কারণ এক জায়গায় কথা হচ্ছে, একটা ভার্সিটি না, আপনার হচ্ছে কী বলে এটাকে, মডেল কলেজ বলে। হ্যাঁ, মডেল কলেজের কথা হচ্ছে, দেখি কী করা যায় ইন্টারমিডিয়েটের জন্য। আর হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে হয়তো কয়েকটা ক্লাস দিবে, আশা করা যায়। আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা পেইড স্যালারি, এটা তো বলছি। হায়ার্ড ম্যানেজার, এটা বলছি। তাহলে 17 নম্বর, 17। হ্যাঁ, রিসিপ্ট টাকা, এটা তো আমরা বলছি। তাহলে যেহেতু টাকা রিসিভ করছে, কত টাকা রিসিভ করছে উনি 8,700 টাকা। তাহলে যখন 8,700 টাকা রিসিভ করে ফেললো, 8,700 টাকা গ্রহণ করলো, 8,700 টাকা গ্রহণ করার কারণে তার নগদ বেড়ে গেছে, তাহলে নগদান হিসাব ডেবিট। নগদানের বিপরীতে কার মাধ্যমে গ্রহণ করছে? অ্যাডমিশন ফি। এখানে অ্যাডমিশন ফির কোনো পরিবর্তন হবে না, ডিরেক্ট লিখবেন অ্যাডমিশন ফি ক্রেডিট। অ্যাডমিশন ফি ক্রেডিট। পেইড টাকা 800 টাকা পেইড করা হলো অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে কি? নগদে, ঠিক আছে। ফর অ্যাডভার্টাইজিং
ইনক্লুড অন জানুয়ারি 8 মানে জানুয়ারির 8 তারিখে যে টাকা ছিল ওইটার 800 টাকা প্রদান করা হলো ওই আগের অ্যাডজাস্টিং এন্ট্রির মতো। তাহলে জানুয়ারির 8 তারিখে আমরা দেখছি কি ইনক্লুডেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ 10,000 মানে 10,000 টাকা কী করা হইলো বিজ্ঞাপনের জন্য ব্যয় করা হইলো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স তাহলে বিজ্ঞাপনের জন্য যেহেতু 10,000 টাকা খরচ করা হয়েছে, এই 10,000 মধ্যে কত ছিল 800 টাকা ধরুন বাকি ছিল, যেটা লেখে নেই। এখন এই টাকাটা কী করছে বাকি টাকা প্রদান করা হয়েছে, ঠিক আছে না? বাকি টাকা প্রদান করার কারণে কী হয়েছে আমাদের নগদ কমে গেছে। এই তো অন অ্যাকাউন্ট ফর অ্যাডভার্টাইজিং ইনক্লুডেড অন জানুয়ারি 8 মানে জানুয়ারির 8 তারিখে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অর্থটা বলুন, জানুয়ারির 8 তারিখে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যে বিজ্ঞাপনের এগেইনস্টে বা বিপরীতে 800 টাকা আজকেও দেওয়া হয়েছে। মানে যে বিজ্ঞাপনের ওই 10,000 টাকা আগে দেওয়া হয়েছে, আজকে 800 টাকা দেওয়া হয়েছে। তাহলে কী হচ্ছে আমাদের আলটিমেটলি কী কমে গেছে বিজ্ঞাপন দেওয়ার কারণে আমাদের নগদ কমে গেছে। তাহলে নগদের নিচে ক্রেডিট, আগে নগদ নির্বাচন করে ফেলেছি। এবার কার মাধ্যমে গেছে অ্যাডভার্টাইজিং খরচ। আমরা তো অ্যাডভার্টাইজিং আগেই দিছি, এখন কি আর অ্যাডভার্টাইজিং হবে? তাহলে উনি আমার থেকে টাকাটা কিন্তু পাইতো, যেহেতু আমি আগে বিজ্ঞাপন দিছি, এখন 800 টাকা দিচ্ছি, অতএব উনি আমার থেকে টাকাটা পাইতো যদি আমি লিখি নাই। যেহেতু উনি টাকাটা পাইতো, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 800 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ হিসাব ডেবিট কত টাকা অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 800 টাকা, ক্যাশ ক্রেডিট 800 টাকা। এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আজকে গেছে। আর অবশ্যই প্রশ্ন দেওয়ার আগে নিচে এই জিনিসটা দেখবেন, যদি আমি এই জিনিসটা দেখানোও লাগে না, আপনারা তো অনেকেই বুঝেন। জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন মানে এই যে ট্রানজ্যাকশানগুলো হয়েছে এগুলোর জাবেদা নির্ণয় করা। তাহলে আমি আশা করি আপনারা সবাই বুঝছেন। আর হচ্ছে আপনাদের যদি আরেকটা জাবেদার ক্লাস লাগে, আমার চিন্তা চাই যেহেতু এতগুলো কমেন্ট আসছে আরেকটা জাবেদার ক্লাস করবো, যদি লাগে তো আপনারা বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।